হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আসলে ধান ক্ষেতের ইঁদুর আক্রমণ করলে কীভাবে আপনারা দমন করবেন এবং কী টেকনিক অবলম্বন করলে আসলে আপনাদের এই ধান ক্ষেতের ইঁদুরগুলো খুব সহজেই দমন হয়ে যাবে। তো ভিউয়ার্স, সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সাধারণত ইঁদুর ধানের জমিতে অনেক ক্ষতি করে, বিশেষ করে ধানের শীষ ও গাছের ক্ষতি সাধন করে। ইঁদুর দমনের জন্য ফাঁদ ব্যবহার করে এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন। যেমন ইঁদুর ধরার জন্য ট্র্যাপ বা ফাঁদ ব্যবহার করা যেতে পারে। বিশেষত গর্ত বা ইঁদুরের চলাচলের পথে ফাঁদটি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, ট্র্যাপ বা ফাঁদে কিছু খাবার রাখবেন, যেমন পিসি, বিস্কুট, আখ বা ফল রেখে ইঁদুর ধরার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনারা বাঁশের ফাঁদ ব্যবহার করেও আপনারা এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন। তো ভিউয়ার্স, যেটা আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক উপাদান দিয়েও আপনারা এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন। কিছু প্রাকৃতিক উপাদান যেমন মশলা, তেজপাত, কালোজিরা, আদা ইঁদুর দূর করতে সাহায্য করে। এদের ধানে ছড়িয়ে দিলে ইঁদুর দূরে চলে যায়। কিছু গন্ধ বা তেলের মিশ্রণ যেমন পিপারমিন্ট তেল ইঁদুর দূর করতে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আপনারা কীটনাশক বা রাসায়নিক দ্রব্য দিয়েও এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন। তো ভিউয়ার্স, জিঙ্ক ফসফাইড এটি অন্যতম জনপ্রিয় কীটনাশক যা ইঁদুর দমনে ব্যবহৃত হয়। এটি ইঁদুরের শরীরে পেটের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করে। এটি সরাসরি ধান ক্ষেতের বিভিন্ন জায়গায় প্রয়োগ করা যেতে পারে, তবে এটি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, কারণ এটি মানবদেহের জন্য বিপজ্জনক হতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা সতর্ক সহিত আপনারা তো এই কীটনাশকটি প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, এর ব্যবহার পদ্ধতি হচ্ছে প্রতি হেক্টরে 30 থেকে 50 গ্রাম এই কীটনাশক প্রয়োগ করবেন। তবে ব্যবহারের সময় পরিমাণ মতো ব্যবহার করবেন এবং সতর্কতা বজায় রাখবেন। তো ভিউয়ার্স, আবারও আপনারা ওয়ারফারিন ব্যবহার করে আপনারা এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন। তো ওয়ারফারিনের কাজ হচ্ছে যে এটি একটি রক্ত জমাট বাঁধার বিরোধী কীটনাশক। এটি ইঁদুরে ব্যবহৃত হয় এবং তাদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বন্ধ করে। এর ব্যবহার পদ্ধতি হচ্ছে সাধারণত ইঁদুরের খাবারে মিশিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটি ধান ক্ষেতের আশেপাশে ইঁদুরের যাত্রাপথে আপনারা এই খাবারটি দিতে পারেন, তাহলেই আপনাদের ধান ক্ষেতের ইঁদুরগুলো খুব সহজেই দমন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও আপনারা বোমাডিউলন ব্যবহার করে আপনারা এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন। তো ভিউয়ার্স, এটি একটি কার্যকরী কীটনাশক যা ইঁদুর দমনে ব্যবহার করা হয়। এটি রক্তের জমাট বাঁধা বন্ধ করে এবং ইঁদুরের মৃত্যু ঘটায়। তো ভিউয়ার্স, এর ব্যবহার পদ্ধতি হচ্ছে এটি সাধারণত ইঁদুরের খাবারে মিশিয়ে প্রয়োগ করা হয়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা রোডেন্টিসাইড ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, ইঁদুর দমনে ব্যবহৃত কিছু সাধারণ রোডেন্টিসাইড রয়েছে যা বাজারে পাওয়া যায়। সেগুলি একাধিক কীটনাশক মিশ্রিত হয়ে বা ইঁদুর মারতে সক্ষম, তবে এগুলি ব্যবহারের আগে অবশ্যই স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া উচিত। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই কীটনাশকগুলো ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করবেন। বিশেষত জিঙ্ক ফসফাইড বা ওয়ারফারিন ব্যবহারের সময় এটি গৃহপালিত প্রাণী এবং মানুষের কাছে পৌঁছাতে না পারে, তো সেদিকে লক্ষ্য রাখবেন। সম্ভব হলে এই ধরনের কীটনাশক ব্যবহারের পর 1 সপ্তাহ পর ধান ক্ষেতের পানির উৎস পরীক্ষা করুন, যাতে কোনো প্রকার দূষণ না ঘটে। তো ভিউয়ার্স, এর প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে যে ধান ক্ষেতের আশপাশ পরিষ্কার রাখা এবং যে কোনো ধরনের খাদ্যশস্য বা বর্জ্য মুছে ফেলা, যাতে ইঁদুর আগমন না করতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আসলে যেই জমিতে ইঁদুর আক্রমণ করে সাধারণত সেই জমির আশেপাশে বড় বা মোটা আইল থাকে বা বাড়ির আশেপাশের জমিগুলোতে ইঁদুরগুলো আক্রমণ করে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাড়ির আশেপাশের জমি যদি থাকে তাহলে আপনারা চারপাশ দিয়ে সুন্দরভাবে ঝাড় জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে রাখবেন। এই কীটনাশকগুলো ব্যবহার করে আপনারা এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন, অথবা আপনারা ফাঁদ ব্যবহার করে আপনারা এই ইঁদুরগুলোকে দমন করতে পারেন। তো ভিউয়ার্স, আমি অলরেডি কিন্তু একটি ভিডিও দিয়ে দিয়েছি, তো কীভাবে ফাঁদ তৈরি করতে হয় আসলে সেই ভিডিওটা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন। তো ভিউয়ার্স, জমির চারপাশে বা ধান ক্ষেতের উপরে ইঁদুরের প্রবেশ অবশ্যই আপনারা বন্ধ করে দেবেন। যেমন ইঁদুর দমনের জন্য ফাঁদ, প্রাকৃতিক উপাদান এবং কীটনাশক ব্যবহারের একত্রিত ব্যবস্থা অত্যন্ত কার্যকরী। তবে সব ধরনের কীটনাশক ব্যবহারের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে পরিবেশ বা মানুষের জন্য কোনো ক্ষতি না করে। তো ভিউয়ার্স, এটি অবশ্যই ভালো ফলন পেতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ধান ক্ষেত থেকে এই ইঁদুরগুলোকে খুব সহজেই দমন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।